দেখো, এই যে যোগ চিহ্নের এই পয়েন্ট যেখানে যোগ চিহ্ন দুটা ছেদ করছে সেখানে আমরা একটা গোল দিব, ধরো এটা 0, ঠিক আছে? আজকে আমরা শাপলা ফুলের দৃশ্য আঁকছি। তো শাপলা ফুলের দৃশ্য আঁকার জন্য আমরা এই যে প্রথমে একটা যোগ চিহ্ন দিব, দেখো খাতার মাঝখানে, একদম পরিষ্কার একটা খাতা, মাঝখানে একটা যোগ চিহ্ন একটু বড় করে। আচ্ছা মোমো তারপরে রাফিদ দিয়েছো? হ্যালো মোমো, রাফিদ যোগ চিহ্ন দিয়েছো? আচ্ছা দেখো, এটার পরে আমরা এখানে গোল দিলাম, এখন গোল দেওয়ার পরে দেখো এখানে একটা অংশ এখানে একটা অংশ আছে, তাই না? অর্থাৎ যোগ চিহ্ন দেওয়ার ফলে কি হয়েছে, 4টা ভাগ হয়ে গেছে। তো এখন দেখো এই যে এই রেখাটা, এই রেখা থেকে কিছুটা উপরে আমরা একটা পয়েন্ট নিব, একটু খেয়াল করো, হ্যাঁ? এই রেখা থেকে, এই যে ডানের রেখা থেকে কিছুটা উপরে আমরা আন্দাজ করে এতটুকু বা এতটুকু যে কোনো একটা উপরে একটা পয়েন্ট নিব। তো এই যে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এবং এই রেখা থেকেও আন্দাজ করে একটা পয়েন্ট নিব, ধরো এখানে পয়েন্ট নিলাম। এখন এই যে পয়েন্ট যে নিছি দুইটা যে সমান হতে হবে তা না, তোমরা একটু উঁচু নিচু করে নিতে পারো। তো নেওয়ার পরে ওখান থেকে একটা রেখা টেনে এই জিরোতে মেলাই দিব। দেখো রেখা টেনে জিরোতে মেলাই দিলাম। তাহলে এ পর্যন্ত হয়ে গেলে আমাকে একটু দেখাও। আচ্ছা মেলাইছো, এটা জিরোতে মেলাইছো? আচ্ছা দেখো, হ্যাঁ এটা হয়ে গেলে আমাকে একটু দেখাও। এটা হয়ে গেলে ফুল ইজি। এখন এগুলাকে পাতা বানাই দিলে ফুল হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ মোমোরটা হয়েছে। হ্যাঁ তাজকিয়ারটা হয়েছে। আচ্ছা তারপরে আরিশা আর রাফিদ দেখাও। হ্যাঁ এই তো রাফিদ যোগ চিহ্ন দিয়েছো, তারপরে যোগ চিহ্নের এই যে নিচের এই ডান পাশ থেকে কিছুটা উপরে একটা পয়েন্ট নাও, আর এই যে বাম পাশের রেখা থেকেও আন্দাজ করে কিছুটা উপরে, একদম সোজা কিন্তু উপরে একটা পয়েন্ট নিয়ে ওখান থেকে দুটো রেখা এই গোলে মেলাও। হ্যাঁ দেখি আরিশা, হ্যাঁ হয়েছে। আরিশা মাঝখানের রেখাটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ মাঝখানের রেখাটা একটু ছোট করে দাও, অর্থাৎ এই যে এই সবগুলা রেখা না প্রায় কাছাকাছি সমান সমান হবে। ধরো এটা, 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 এটা মানে সব একই রকমের প্রায় হবে দেখতে ওরকম। আচ্ছা, তো এটা হয়ে গেলে এখন এগুলাকে আমরা পাতা বানায় ফেলবো। এটা হলো আমাদের প্রথম কাজ। তো পাতা বানাবো সবার প্রথমে মাঝখানেরটা না, ছোট করেছো, ঠিক আছে। তো পাতা বানাবো সবার প্রথমে এই দুই পাশেরটা, মাঝখানেরটা না বানিয়ে দুই পাশেরটা বানাবো। তো নর্মাল গাছের পাতার মতোই দেখো, উপর থেকে গোলের মতো করে নিয়ে যাব জিরোতে, আবার উপর থেকে নিচ দিকে গোলের মতো করে নিয়ে যাব জিরোতে। নর্মাল গাছের পাতা, তাই না? এখন এই যে এখানে দাগ দাগ দিয়ে দিলে পাতা হয়ে যাবে। একটা দিলাম, মিললো কোথায়, জিরোতে। আবার এই পাশেরটা এখান থেকে উপর দিকে গোলের মতো করে নিয়ে গিয়ে এই জিরোতে মেলাই দিলাম, নর্মাল পাতা। আবার নিচ থেকে গোলের মতো করে নিয়ে গিয়ে, হ্যাঁ বলো। ওহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোমো কি বললাম আমি বুঝিনি, আবার বলো। হ্যাঁ অবশ্যই একরকম হলে তো আর ভালো, একটু উল্টাপাল্টা হলেও সমস্যা নাই, ঠিক আছে, তবে একরকম হলে ভালো। আচ্ছা এইটা হয়ে গেলে এবার মাঝখানেরটা কি করব, আমরা যে এইভাবে গোলের মতো করে পাতার মতো করে নিয়ে এসে এখানে এসে মিলে গেল। আবার এখান থেকে গোলের মতো করে পাতার মতো করে নিয়ে আসতে আস্তে আস্তে এই যে পাতার এখানে মিলে গেল, তাই না? যেখানে আটকে যাবে শেষ, নিচের দিকে আর যাবে না, পাতার এখানে আটকে গেছে শেষ। আচ্ছা এবার এই দুইটা, দেখো এই দুইটাকেও পাতা বানাতে হবে, সেম টু সেম, অনেক সোজা কিন্তু এটা। এই যে এখান থেকে পাতার মতো করে নিয়ে এসে এই যে পাপড়িতে আটকে গেল, শেষ। আবার নিচের দিকে তো ফাঁকা, নিচের দিকে কোথাও আটকাবে না, একদম এসে জিরোতে মিলে গেল, ঠিক আছে। আবার এটা একইভাবে এই যে পাতা বানাচ্ছি, আটকে গেল, শেষ।
নিচের দিকে কোনো আটকানোর জায়গা নাই, ফাঁকা। নিচের দিকে এসে একবারে 0 তে মিলবে। আচ্ছা, এটা বানানো হয়ে গেলে আমাকে জানাও। তারপরে আর ৩ টা পাপড়ি দিলে আমাদের দেখাও। ৩ টা পাপড়ি দিলে আমাদের শাপলা ফুল কিন্তু রেডি হয়ে যাবে। একদম ইজি। দেখাও, যাদের হয়ে যাচ্ছে দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়েছে। টাচ কেয়ার আমার হয়েছে। হয়ে গিয়েছে। দেখাও। হ্যাঁ, আরিশারও হয়েছে। তারপর মোমোরটা দেখছি, ১ মিনিট। হ্যাঁ, হ্যাঁ, মোমো। এই যে এই পাপড়িটা না চিকন হয়ে গিয়েছে বেশি। একটু মোটা করো। এটা। একটু মোটা করে দাও। একটু নিচ থেকে বা একটু উপর থেকে দিয়ে মোটা করে দিলে হবে। বুঝতে পেরেছো? রাফিদ করেছো? রাফিদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। আমার ঠিক করা হয়ে গেছে। ঠিক করা হয়ে গেছে। এই যে নিচের যে রেখাটা আছে না, এই রেখাটাকে অনেক বড় আছে, তাই না? বড় থাক, আমরা একটুকু ছোট করে কেটে নিব। নিচের এই রেখাটাকে এই পাপড়িগুলোর মতো অত বড় না করে একটু ছোট করে কেটে দিব। আচ্ছা, রাফিদের এ পর্যন্ত হলে আগে আমাকে দেখায়ও। হ্যাঁ, দেখো অল্প একটু রেখে কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে একইভাবে পাতা বানাবো। তো এই যে আমরা এখান থেকে পাতার মতো করে শুরু করছি, শুরু করতে কি হলো যে এখানে গিয়ে আটকে গেল। আটকে গেছে, তার মানে আটকে গেছে গেছে শেষ ওখানে। আবার এখান থেকে পাতা বানাচ্ছি, বানাতে গিয়ে এখানে গিয়ে আটকে গেল। যেখানে আটকে যাবে সেখানে থেমে যাবে, শেষ। স্যার তারপর আমি করবো। আচ্ছা, তারপরে দেখো এখানে এবং এপাশে ফাঁকা আছে, তাই না? এর মাঝখান থেকে একটা হালকা করে রেখা তুলবো। এর মাঝখান থেকেও হালকা করে রেখা তুলবো। রেখা তুলে এ দুটাকেও পাতা বানায় ফেলবো। এ একটা, এ একটা। আবার এখানে একটা, এ একটা। স্যার আমার পাতা বানানো হয়ে গিয়েছে। সবগুলা হয়ে গেলে আমাকে দেখাও। তারপর আর একটা কাজ শুধু বাকি আছে। স্যার সবগুলো হয়ে গেলে কি দেখাতে হবে? হ্যাঁ, সবগুলা হয়ে গেলে দেখাবে। এই তো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, একটু হালকা করে আঁকবা। হ্যাঁ, অনেক গাঢ় হয়ে গেছে। দেখো আমি কিন্তু অনেক হালকা করে আঁকি। আচ্ছা, রাফিদের আঁকানো কত দূর আমাকে একটু দেখাও তো। আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও। আঁকানো দেখাও। হ্যালো, রাফিদ কি আঁকতে পারছো? স্যার আমার আঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখাও। মোমো আঁকানো দেখাও, আরিশা আঁকানো দেখাও। স্যার আপনার স্ক্রিন গোলা হয়ে গিয়েছে। খোলা হয়ে কিছু গিয়েছে? দেখতে পাচ্ছি না। এখনই ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক সমস্যা। এই তো হয়েছে। আচ্ছা, স্যার এখনো ঠিক আচ্ছা, হয়নি। ঠিক হয়নি, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, স্যার এখনো তো হয়নি। হবে হবে স্যার বাবা, এখনো হয়নি। ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, মোমো, এই নিচের পাপড়িটা আরেকটু বড় করতে পারবা? ওটা একটু বেশি ছোট হয়ে গেছে। আর একটু দূর থেকে শুরু করতে পারবা? জি স্যার। আচ্ছা, এটা শুধু একটু বড় করে স্যার দাও। আপনার স্ক্রিন এখনো ঠিক হয়নি। এখনো ঠিক হয়নি? কি বলো? দাঁড়াও, আজকে ৯ তারিখ। ১ মিনিট। আচ্ছা, হ্যাঁ, আরিশারটা সুন্দর হয়েছে। রাফিদ কি করছো? আমি তো কিছুই দেখলাম না। রাফিদের আঁকানোটা একটু দেখাও। এই তো, হ্যাঁ, হয়েছে।
আচ্ছা, রাফিদেরটাও হয়েছে। শাপলা ফুল তো স্ক্রিন এখনো ঘোলা ঘোলা। এখনো ঘোলা ঘোলা, বলো কি? সমস্যা হয়ে গেল, দাঁড়াও। স্যার এখনো ঘোলা ঘোলা। এখন কি ঠিক আছে? দেখো তো এখন ঠিক আছে নাকি? স্যার এখনো ঠিক হয়নি। এখনো ঠিক হয়নি? আচ্ছা, তাহলে এটা নেটওয়ার্কের জন্য হয়েছে তো বাবা, একটু পর একাই ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে সার্ভারের সমস্যা দেয়, আমরা একটু মোটা করে আঁকতে থাকি। আচ্ছা, এটা তো বুঝছো তাই না? এটা তো বুঝে গিয়েছো। আচ্ছা, এবার দেখো আমি একটু গাঢ় করে আঁকি। এই যে মাঝখানের যে পাপড়িটা আছে, কিছু দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না? জি স্যার কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটা কাজ করি। আচ্ছা, তোমরা লাইনেই থাকো, হ্যাঁ? আমি লিভ নিয়ে আবার জয়েন করি। স্যার এখন ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে এরপরে কি করব দেখো। এই যে মাঝখানে যে পাপড়ি আছে না, দুই পাশে দুইটা পাপড়ি, এই দুই পাশে দুইটা পাপড়ির মাঝখানে আমাদের এভাবে লম্বা লম্বা করে এলোমেলো ভাবে এভাবে দাগ দাগ টানতে হবে। এটা হলো ফুলের মাঝখানে হলুদ একটা অংশ থাকে সেটা। আবার ঘোলা হয়ে গিয়েছে। আবার ঘোলা হয়ে গিয়েছে? আচ্ছা, মানে একদমই কি দেখা যাচ্ছে না? না স্যার একটু ঘোলা হয়েছে। একটু ঘোলা হয়েছে, ঠিক হয়ে যাবে। দেখো তো এবারে যে জেল পেন দিয়ে করছি। এখন ঠিক হয়েছে। ঠিক আছে, জি স্যার আবার ঠিক হয়ে গিয়েছে। ওকে। তাহলে দেখো এই যে একটা ফুল আমাদের হয়ে গেল। ফুলের মাঝখানে যে ঘিজিমিজি করে লম্বা লম্বা চিকন চিকন করে ওই কিছু দানার মতো তৈরি করব। এটা ফুলের মাঝখানে হলুদ যে একটা অংশ ওইটা। স্যার আমার হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? আচ্ছা, স্যার আমারও হয়ে গিয়েছে। একটা হয়ে গেলে এবার আরো আঁকতে হবে। স্যার আমারও হয়ে গিয়েছে। ঠিক আছে, যাদের একটা শেষ, সেম টু সেম ভাবেই এই যে এই পাশে একটা, এই পাশে একটা, আরো দুটা এঁকে ফেলো। ওকে, আমিও দেখাবো। এই যে আমি এটা আউটলাইনটা করে নিই, তারপর দেখাবো। ওকে, তো আমার একটা ফুল শেষ। হ্যাঁ, তো এবার স্যার আমি আপনি কি এটা জেলের পেন দিয়ে করছেন? হ্যাঁ জেল পেন দিয়ে করছি। তো এবার দ্বিতীয়টার জন্য কি করবো, আবার যোগ চিহ্ন দিব একইভাবে, সেম টু সেম। তো এই যে পাশে যোগ চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। এখন সব ফুল যে সমান দিতে হবে তা না, কিন্তু তোমরা ছোট বড় করতে পারো। যেমন এই ফুলটাকে আমি ছোট করব একটু। ছোট করব কেন? ছোট করব এই জন্য যে এটা একটু উপরে আছে দেখো, এটা দেখো নিচে, কিন্তু এটা একটু উপরে। যদি একটু উপরে শুরু করি তখন একটু ছোট হয়ে যায়। যদি পাশাপাশি করি তখন সমান সমান দিলে সুন্দর হয়। যদি তোমরা একদম পাশে আঁকো তাহলে চেষ্টা করবো সমান, অথবা একটু বড় হলেও সমস্যা নাই, বা একটু ছোট হয়ে গেলেও সমস্যা নাই। কিন্তু যদি একটু উপরে আঁকো তখন চেষ্টা করবা, এটা আরো বড় হয়েছে। সমস্যা নাই, বড় হোক, ব্যাপার না। বড় হলে মুছে দাও একটু, তাই তো হয়ে যায়। এখানে 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 চারদিকে একটু মুছে দিলে হয়ে যাবে। তা আমরা ওইটা যেভাবে করছি, সামনে চলে গিয়েছে। সামনে চলে গিয়েছে। স্যার আপনি গোলটা দিবেন না? এই যে গোল দিয়েছি, দেখাও তো তাজকিয়া কেমন হয়েছে। ও না, ঠিক আছে, তাহলে তো আরো বড় হবে। নিচে চলে গেলে আরো বড়, ঠিক আছে। যদি নিচে আঁকো তাহলে বড়, আর উপরে আঁকলে ছোট। তোমরা যদি পরের ফুল টেস্টে নিচে আঁকো তাহলে এর চেয়ে বড় হবে একটু। আচ্ছা, সেম টু সেম ভাবে এই যে আমি দিয়ে দিচ্ছি, দুটা পাপড়ি দিয়ে দিলাম, দুটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমরা কি করব, প্রথমে এই দুটাকে পাপড়ি বানাবো, অর্থাৎ পাতা বানাবো। এই যে একটা পাতা বানালাম, আরেকটা পাতা বানালাম। এটা হলো ফুল, প্রাকৃতিক জিনিস, এই জন্য যেমনই হোক তেমনই সুন্দর লাগবে। দুইটা পাতা বানাইছি, এবার মাঝখানেরটা বানাবো। মাঝখানেরটা বানালাম, এবার ডান পাশেরটা, ডান পাশেরটা বানালাম, এবার বাম পাশেরটা, তারপরে নিচেরটা, নিচেরটা দেওয়া শেষ। এবার এই পাশ থেকে একটা ডাইরেক্ট তুলে দিলেও হবে, দাগ না দিয়ে। এই পাশ থেকে একটা ডাইরেক্ট তুলে দিলাম, হয়ে গেল ফুল। এবার এই যে এখানে ঘিচিমিচি করে লম্বা লম্বা চিকন চিকন করে যে একটা দানাদার পদার্থ তৈরি করবো, যে ফুলের মাঝখানে থাকে হলুদ। বুঝতে পারিনি।
এটা তো বুঝতে পারছো বাবা, এভাবেই সেম টু সেম, এটা বোঝার দরকারই নাই। আর তোমার কি মনে নেই কিভাবে আঁকছি? হ্যালো আরিশা, কেবল যেটা আঁকলা ওইটা আঁকতে পারবা না? কোনো জায়গায় সমস্যা হচ্ছে? নো স্যার। ওই একই, মানে এটা দেখার দরকারই নাই, এটাই এটা ঠিক আছে। এটা দ্রুত আঁকছি তো, একটা শেখার পরে ওইগুলা তো তোমরা এমনিই পারবা। তো তবে এক পাশে পাপড়ি বড় হচ্ছে এক পাশে ছোট। এক পাশে পাপড়ি বড় হচ্ছে এক পাশে ছোট, দেখাও তো দেখি, দেখাও তো দেখি, মামু দেখাও তো। আচ্ছা, এই যে দাগগুলা যদি তোমরা সমান সমান করে আঁকো, হ্যাঁ, দুই পাশেরটা দাও, এই পাশে একটা এই পাশে একটা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। আর নিচের পাপড়িটা আজকে একটু ছোট করে দাও, হ্যাঁ। আচ্ছা, এই পাপড়িটা ছোট হয়ে যাচ্ছে। ও সমস্যা নাই, ওইটা তো ছোটই হবে, এটা তো ছোটই হবে, এটা তো ঢেকে গেছে, ঠিকই আছে। হ্যাঁ, এই দুইটা পাপড়ি ছোটই হবে, পাশের দুইটা, ওইটা তো ঢেকে গেছে, ওটা দেখা যাবে না। আজকে এই যে নিচের পাপড়িটা একটু ছোট করে দিও, হ্যাঁ, নিচের পাপড়িটা একদম নিচে যেটা আছে সেটা একটু ছোট হবে। দেখো, ফুল আঁকার সময় বা প্রাকৃতিক কোনো জিনিস আঁকার সময়, হ্যাঁ বলো। এতটুকু? হ্যাঁ, এতটুকু ঠিক আছে, হয়ে গিয়েছে। দুইটা আঁকা হয়ে গেলে আরেকটা আঁকবা বাম পাশে, মানে এই পাশে একটা আঁকছো না, এবার এই পাশে একটা আঁকো। মানে মিনিমাম 4 থেকে 5টা ফুল দিলে দৃশ্যটা সুন্দর লাগবে, হ্যাঁ। এখানে একটা আঁকলা, এখানে একটা আঁকলা, এখানে একটা, একটু উপরে একটা, একটু উপরে আরেকটা, এভাবে কয়েকটা দিলে সুন্দর লাগবে, সুন্দর। যেহেতু দৃশ্য এটা, এই জন্য বেশ কিছু ফুল দিতে হবে। আবার বলো। উপরে কি ঘাস দিবেন? হ্যাঁ, ঘাস দিব, আগে ফুল এঁকে নিই, হ্যাঁ, ফুল আঁকার পরে। তো দেখো, আমি এই যে এই পাশে একটা আঁকবো, মিনিমাম 3টা 4টা ফুল দিতে হবে, যদি বড় খাতা থাকে তাহলে 5টা দিতে পারো। দেখো যে এখানে আমি একটা ফুল আঁকছি। এখন একটা জিনিস দেখো, যে এখানে আমি একটা ফুল আঁকবো, ঠিক আছে। এই ফুলটা না সম্পূর্ণ দেখা যাবে না, কিছুটা ঢেকে যাবে। এই দেখো আমি এখানে আঁকলাম, আঁকার পরে যে এই পাশে কম দেখা যাবে। তোমরা এভাবে আঁকতে পারো যে এক পাশে জায়গা কম আছে, সে পাশে ফুলটা কম দেখা যাচ্ছে, আচ্ছা ঢেকে যাচ্ছে, সেটা কিভাবে? ধরো এই পাশে দেখো ছোট একটু কম আছে, আমরা আঁকার সময় একইভাবে আঁকবো। এই যে এটা আঁকলাম, এটা আঁকলাম, হ্যাঁ। এবার এখানে, এখানে যেহেতু ঢেকে গেছে, এই জন্য আমরা নিচ থেকে শুরু করব, শুরু করে এই যে উপরের অংশটা ঢেকে গেল, দেখা যাচ্ছে না। তার মানে কি, যে উপরের অংশের পাতা আর একটু বাকি আছে ওইদিকে, তাই না? এই যে দেখো কেটে গেছে। তো এভাবে দেখাতে পারো তোমরা, যে যেটুকু কেটে যাচ্ছে সেটুকু ওই পাশে আছে, এটাও সুন্দর লাগে। আমার আরেকটা ফুল আঁকাও হয়ে গেছে। জায়গা থাকলে আরেকটা আঁকো, উপরে এখানে একটা, এখানে একটা। স্যার আমারটা বেশি দূরে চলে গিয়েছে। বেশি দূরে চলে গিয়েছে, কেমন দেখি? ও হ্যাঁ, আসলে তো দূরে চলে গেছে, মাঝখানে একটা আঁকো। এই যে নিচে জায়গা আছে, নিচে একটা কই ফুলের, যেটাও দূরে চলে গেছে না, তার নিচে একটা আঁকো, তাহলে হয়ে যাবে। মানে খুব বেশি দূর করবা না, কাছাকাছি করবা, হ্যাঁ, কাছাকাছি করলে সুন্দর লাগবে। দূরে চলে গেলে, ফাঁকা থাকলে ফাঁকা জায়গায় আর একটা ফুল বসায় দিবা। আচ্ছা, রাফিদ, দ্বিতীয় ফুলটা কি এঁকেছো? আমাকে একটু দেখাও তো। হ্যালো রাফিদ, কতদূর আঁকছো আমাকে একটু দেখাও তো। স্যার মাঝখানে আরেকটা ফুল এঁকেছি। এঁকেছো? আচ্ছা, স্যার আমার দ্বিতীয় ফুল আঁকা হয়ে গিয়েছে। মানে 3 নাম্বার ফুল? না স্যার 2 নম্বর 2 ফুল। নাম্বার দেখাও।
আচ্ছা, ফুলগুলা সাদাই হয়তো সাদা হয়, গোলাপিও দিতে পারো তোমরা। এই তো হয়েছে। নিচের পাপড়িটা শুধু একটু ছোট করে দাও, হয়েছে। নিচের পাপড়িটা ছোট করে এই যে এখানে এই যে এটা দিয়ে দিও। আচ্ছা। তো যদি একদম কম দিতে চাও, যদি আমার মতো ছোট জায়গা হয়, ছোট খাতা হয়, ৩ টা তো অবশ্যই দিতে হবে। এখন ৩ টা ফুল দেওয়ার পরে কি করবা? কিছু লাভ শেপে পাতা আঁকতে হয়। লাভের মতো পাতা। এটা তো তোমরা পারো অবশ্যই। তো লাভের মতো পাতায় যে এখানে এঁকে দিচ্ছি একটা লাভের মতো পাতা। মানে এলোমেলো লাভ। একটা এঁকে দিলাম, ঠিক আছে? এখানে আরেকটা এঁকে দিচ্ছি। মানে লাভের মতো করে শুধু দিলেই হলো। এখানে একটা এঁকে দিচ্ছি। এখানে একটা এঁকে দিচ্ছি ছোট করে। আমার হয়ে গিয়েছে 3টা ফুল আঁকা। ৩ টা ফুল আঁকা হয়ে গিয়েছে? যেভাবে পাতা দাও, এলোমেলো ভাবে লাভের মতো পাতা দাও। আর ফুল আঁকতে হবে। দেখাও। খাতাটা দেখাও। না, ঠিক আছে, সমস্যা নেই। হয়েছে। এবার এই যে পাতা দাও। পাতা অনেকগুলা দিও, হ্যাঁ? ৫-৬টা পাতা দিও। লাভের মতো। এটা তো পাতা লাভ না, এজন্য শুধু লাভের মতো এই যে এভাবে বাঁকায় দিলেই হয়ে যাচ্ছে। যে এই অংশটা শুধু লাভের মতো এলোমেলো ভাবে। একদম পারফেক্ট হলে কিন্তু ভাল লাগবে না। এই যে লিলি প্যাড পারফেক্ট হয় না, লাভের মতো শুধু দেখতে হয়, কিন্তু পুরাপুরি লাভ হয় না কিন্তু। এই জন্য শুধু লাভের মতো করে যেমন তেমন করে দিলেই হয়ে যায়। আচ্ছা, যেমন তেমন করে লাভের মতো দেওয়ার পরে আমরা এই যে কিছু কলি দেখাতে পারি। লম্বা করে কিছু দাগ টানবো। এই দেখো, এই যে দাগ টানলাম। দাগটাকে সামান্য একটু মোটা করে দিব। মোটা করে দিলাম। লম্বা করে কিছু দাগ টানলাম, দাগটাকে মোটা করে দিলাম। মোটা করে আমরা যেভাবে একটা পাপড়ি শুধু এখানে এঁকে দিলে এটা কলি হয়ে যাচ্ছে। একটা পাপড়ি। ধরো প্রথমটা। স্যার এটা তো মোম। মোমের আগুনের মতো, তাই না? হ্যাঁ, এটা কিছুটা মোমের আগুনের মতো। তারপরে মাঝখানে একটা ভি দিয়ে দিব। তাহলে এটা কলি হয়ে যায়। একদম ইজি। স্যার আমার প্রশ্নটাতে জায়গা নেই। এই ফুল আঁকার জায়গা নাই? স্যার প্রথম পাপড়িতে জায়গা। আচ্ছা, দেখাও। হ্যাঁ, হয়েছে তো বাবা। এই যে ধরো সামনে দিয়ে দাও, বা এই যে পেছন থেকে শুরু করো ফুলের। এই যে এটা দেখো আমি কিভাবে দিয়েছি, এটা সামনে থেকে ঠিক আছে, ঠিক আছে? এই দেখো, এই যে ফুলের পাপড়ির পেছন থেকে চলে গিয়েছে, হ্যাঁ? মানে বেঁকে গিয়েছে। দেখো, এই যে ফুলের পাপড়ির পেছন থেকে চলে গিয়েছে, অর্থাৎ পাপড়ি দেখা যাচ্ছে। ফুলটাতে এই ডাকটা দিতে পারবো? ডানে বামে যে কোনো জায়গায়, মানে এই পৃষ্ঠার যে কোনো এক জায়গায় দিলেই হবে। দেখো এখানে আমি আরেকটা দিব। যে এখানে যেটা দিচ্ছি সেটাও ফুলের পাপড়ির পেছন থেকে চলে গিয়েছে। যে কোনো জায়গাতেই তোমরা দিতে পারবা। যেখানে লিলি প্যাড আছে সেখানে দিলে আরো ভালো, হ্যাঁ? যে লিলি প্যাড আছে বা এটা দেওয়ার পর ওখানে একটা লিলি প্যাড বসায় দিবা। লাভের মতো পাপড়ি এঁকে ফেলবা। তো আমরা প্রথমে একটা পাপড়ি। এইটা হলো শাপলা ফুলের ছোট অংশ, অর্থাৎ এটা একদম বাচ্চা শাপলা ফুল। এটাই আস্তে আস্তে ফুলতে ফুলতে এরকম হয়ে যায়, বড় হতে হতে। এই তো হয়ে গেল। দেখো এই পর্যন্ত আঁকা হয়ে গেলে সবাই আমাকে আগে দেখাও। আমাদের দৃশ্য কিন্তু শেষ। এখন দূরে একটা টান দিয়ে একটু দূরে গাছপালা দেখাইলেই হয়ে যাবে। অনেক সুন্দর লাগবে এটা রং করা হয়ে গেলে। শাপলা ফুলগুলা বেশিরভাগই সাদা হয়, এজন্য শাপলা ফুলগুলাকে বেশি আমরা সাদা রাখবো। আর দুই একটাকে হালকা গোলাপি করা যায়। আবার একটু লালও হয় কিন্তু। তাই তোমরা চাইলে লাল রঙও করতে পারো একটা দুটাকে। স্যার আমার দেওয়া হয়ে গিয়েছে। দেখাও। আমার হয়ে গিয়েছে। দেখাও। স্যার আমার আঁকা হয়ে গিয়েছে। হ্যাঁ, এই তো ফাইন। আচ্ছা, মোমোর আঁকানো সুন্দর হয়েছে, আর তাজকের আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা, এখন একটা কাজ করো কি, যে দেখো ফুলের নিচে এরকম একটা পাপড়ি দিয়ে দাও তো, অর্থাৎ পাতা। ফুলের নিচে, প্রত্যেকটা ফুলের নিচে বা আশপাশে এভাবে পাতা দিয়ে দাও, যে পাতাটা ধরো ঢেকে গেছে, মানে দেখা যাচ্ছে না। দেখো যে এখানে একটা পাতা দিছি, তাই না? পাতাটা ফুলের নিচে চলে গেছে, এই জন্য
পাতাটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এভাবে লাভের মতো করে ফুলের মধ্যে একটা পাতা অংশ দিয়ে দাও। প্রত্যেকটা ফুলের নিচে একটা পাতা থাকলে ভালো লাগে। এই দেখো এখানে আছে ফুলের ঠিক নিচে বা ফুলের ভেতরে চলে গিয়েছে এভাবে। এখানেও আছে। এই যে এখানেও দিয়ে দিলাম। এখানে ছিল না, এখানে দিয়ে দিছি। তো এটা একটু করো। যেহেতু পাতা কোনো টেনশন নাই, যেভাবে সেভাবে লাভের মতো করে বানালেই হবে। যেমন মন চায় দিয়ে দিলে হয়ে যাবে। আমার হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? ঠিক আছে। এটা হয়ে গেলে আমাদের দৃশ্য কিন্তু প্রায় শেষ। এখন শুধু আমরা একটা কাজ করব, সেটা হলো যে দূরের একটা আহ সীমানা দেখাবো। তো এটার জন্য আমরা এই যে এখানে কিছুটা ফাঁকা রেখে একটা দাগ টেনে দিব। এই যে কিছুটা ফাঁকা রেখে একটা দাগ টেনে দিচ্ছি, দৃশ্য বানাচ্ছি। হ্যাঁ, দাগ টেনে দিলাম। দাগ টানার পরে এখানে দূরের গাছপালা, দূরের গাছপালা খুব বেশি বড় করে দেখালেও হবে, আবার ছোট করে দেখালেও হবে। বড় করে দেখানো মানে ওটা কাছে আছে, ছোট করে দেখানো মানে দূরে আছে। দূরে গাছপালা হয়ে গেল। চাইলে একটা সূর্য দেখাতে পারো, গোল দিয়ে একটা সূর্য। সূর্য হয়ে গেল। চাইলে পাখি দেখাতে পারো। এম, পাখির জন্য আমাদের এম আঁকতে হবে, কিন্তু ছোট হাতের এম। দেখো এই যে ছোট হাতের যে এম আছে না, ছোট হাতের এম। ছোট হাতের এম আঁকে দিলে মনে হবে যে পাখি উড়ে যাচ্ছে। এখানে কয়েকটা দেখাতে পারো। স্যার আপনি সোজা দাগ কেন টেনেছেন? সোজা দাগ হলো সীমানা। সোজা দাগ হলো এতটুকু নিচে পানি এবং উপরে হলো আকাশ। স্যার ওইটা না তো, মানে পাখির মধ্যে একটা সোজা দাগ ও, কেন টেনেছেন? পাখির মধ্যে ছোট দাগ টেনেছি পাখির লেজ দেখানোর জন্য। একটা জিনিস আমি তোমাদের দেখাই, এক মিনিট। এই যে এম যেটা দিচ্ছি, হ্যাঁ, এটা হলো পাখির দুইটা পাখা। এইটা একটা পাখা, এটা একটা পাখা, এবং মাঝখানে ছোট দাগ টানা মানে যে এখানে লেজ দেখা যাচ্ছে, লেজের একটা অংশ। টানলেও হয়, না টানলেও হয়, যেহেতু ছোট করে আঁকতে হবে, অনেক অনেক ছোট করে। তো ছোট্ট করে একটা দাগ টেনে দিলে মনে হবে যে পাখির লেজ দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। দেখো সুন্দর একটা দৃশ্য হয়ে গিয়েছে, তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও, আর কিছু করতে হবে না এখন। স্যার বুঝতে পারিনি আপনি কি বলেছেন। এই যে পাখি এম, এভাবে এম দিয়েছি, হ্যাঁ, পাখির জন্য। এই যে দেখো, এই যে এভাবে এম দিয়েছি। বা লাভের উপরের অংশ, লাভের উপরের অংশ এরকম হয় না, এভাবেই তো লাভ শুরু হয়, তাই না? স্যার আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, এই যে লাভের উপরের অংশের মতো ছোট করে দিতে হবে, এই একদম ছোট করে। এই অংশটা এই যে এভাবে লাভের উপরের অংশের মতো ছোট করে দিলে পাখি মনে হবে। স্যার আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখাও, আঁকানো হয়ে গেলে দেখাও। রাফিদ কি করছো? এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, সুন্দর হয়েছে। এই যে তাজকিয়ার নিচে জায়গা আছে, হ্যাঁ, নিচে চাইলে একটা ছোট্ট করে মাটি দেখাতে পারো। আমার জায়গা নাই, যাদের জায়গা থাকবে তারা ছোট্ট করে একটা মাটি দেখাতে পারবে। মাটিটা কিভাবে দেখাবো? এই যে বাম পাশ থেকে ছোট করে একটা আঁকা বাঁকা করে রেখা টেনে দাও, তাহলে এটুকু হয়ে যাবে মাটি। ইচ্ছা ছোট্ট করে, বেশি বড় দেখা যাবে না, যে এখান থেকে শুরু করে আঁকা বাঁকা করে একটা রেখা টেনে দিলে হবে। স্যার হুম, এরকম? হ্যাঁ এরকম। আচ্ছা, এবার রং করতে হবে। হ্যাঁ, তো আমি ফুলগুলাকে বেশিরভাগ ফুলেকে সাদা রাখবো। সাদা রাখলে সুন্দর লাগে। তো যেহেতু, আচ্ছা এক মিনিট, হ্যাঁ একটা জরুরি কল আসছে, আমি এখনই আসতেছি, তোমরা আঁকানো শেষ করতে থাকো, আমাকে দেখাবে। দেখানোর পরে আমরা শুধু এখানে রং করব হলো। আমি রং তো পাচ্ছি না এখন। রং স্যার পাচ্ছ না? ভিতরে দাগগুলো কি মুছে ফেলতে হবে?
হ্যাঁ, ভেতরের দাগ সম্ভব হলে মুছে ফেলবো। আচ্ছা, তো এখানে শুধু নদী আর আকাশ রং করতে হবে আর পাতা, ঠিক আছে? আর ফুলের মধ্যে শুধুমাত্র এই ফুলের মাঝখানে যে আমরা এই যে দিয়েছি না, এই যে ঝাঁকা ঝাঁকা কি দিয়েছি, সেটা শুধু হলুদ রং করতে হবে। আর তারপরে শেড দিতে হবে কিছু ফুলে, সেটা আমি দেখাই দিব। তো তোমাদের সবার শেষ হয়ে গেলে আমি প্রথমে ফুলের শেডটা আগে দেখাবো, কেননা ফুলটাই একটু শেখানোর আছে। তাছাড়া বাকি জিনিস তো শুধু স্কাই ব্লু কালার দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, তোমরা আঁকতে থাকো, আমি এই যে অ্যান্টি কাটার নিয়ে আসি। ঠিক আছে, আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। স্যার আরো কতক্ষণ লাগবে? তোমার কি আঁকানো শেষ? স্যার ওকে, চলো আমরা রং করাটা দেখে নিই। রং করার জন্য গোলাপি রংটা নিব আমরা হালকা করে, গোলাপির বদলে হলুদ নিতে পারো ইচ্ছা, ঠিক আছে? কিছুতে হলুদ, কিছুতে গোলাপিও দিতে পারো, সেম টু সেম ভাবে। এখন গোলাপি রং অথবা হলুদ রং তোমরা যেটাই নাও, হ্যাঁ একটু সবাই শুনো, গোলাপি রং অথবা হলুদ রং যেটাই নাও, সেটা শুধুমাত্র পাপড়ির নিচের দিকে রং করতে হবে হালকা করে, একদম হালকা। ধরো আমি এটা গোলাপি দিয়ে করবো, এটা হলুদ দিয়ে করব, তো প্রত্যেকটা পাপড়ির নিচের দিকে একদমই হালকা করে। আবার তোমরা চাইলে গাঢ় করেও করতে পারো, হ্যাঁ লালও হয় বা গাঢ় গোলাপিও হয়। হ্যাঁ, হালকা গোলাপিটা নিব। আমি ফুলগুলাকে সাদা ফুল দেখাবো, ঠিক আছে? সাদা ফুল, তবে কিছু শেড থাকে, এই জন্য গোলাপিটা একদম হালকা করে দিচ্ছি। তোমরা চাইলে গোলাপিটা গাঢ় করে দিতে পারো, গাঢ় করে দিলেও ফুল হবে, তবে ওটা সাদা ফুল না, ওটা গোলাপি ফুলই হবে। হ্যাঁ, দেখো একদম হালকা করে দিচ্ছি, কিন্তু একদম হালকা করে, শুধু নিচের দিকে, পাপড়ির শুধু নিচের দিকে দিচ্ছি, কেননা এটা সাদা ফুল। আর যদি কালারফুল দেখাতে চাও তাহলে লাল রং গাঢ় করে দিতে পারো, অথবা গোলাপি রঙও গাঢ় করে দিতে পারো। সবগুলো পাপড়ির নিচের দিকে, অর্থাৎ শুরু থেকে কিছুটা দূর পর্যন্ত আমরা একদম হালকা করে, মানে এত হালকা করে দিচ্ছি যে রংটা শুধু ধরে আসি, কোনো চাপই দিচ্ছি না। তোমরা হয়তো খেয়াল করতে পারছো সাদা সাদাই প্রায় দেখা যাচ্ছে, কিন্তু এত হালকা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম হালকা গোলাপির ছাপ দেখা যাচ্ছে, কেননা এটা সাদা ফুল রাখবো এই জন্য। আচ্ছা, তো এটাকে আমি দেখো গোলাপি শেড দিলাম, ফুলের রং সাদা কিন্তু এটা শেড। হ্যাঁ বলো। একই, নিচের পাপড়িটাও এই যে শুধু শুরু থেকে, অর্থাৎ এই যে নিচের দিক থেকে একটু হালকা গোলাপি, সবগুলা সেম। আচ্ছা, দিলাম। হ্যাঁ, আমাদের একটা ফুল হয়ে গেল। এবার এই যে ফুলের মাঝখানে যে অংশটা আছে না, সেটা হয় গাঢ় হলুদ। যে ফুলের মাঝখানে যে আঁকা বাঁকা যে অংশটা দিচ্ছি, সেটা একদম গাঢ় ভর দিয়ে দিব। আচ্ছা, ভর দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ফুল রেডি। এবার এই ফুলটাকে যদি হলুদ রং দিয়ে করি, তাহলে একই, হলুদ রংটাকে একদম হালকা করে দিব। গোলাপি হলুদ যে কোনো একটা রং দিয়ে তোমরা করতে পারো, অথবা
দুইটা ফুল দুই রং দিয়েও করতে পারো। তোমরা বুঝতে পারছো তো? না বুঝলে আমাকে প্রশ্ন করো। স্যার আপনি একরকম দেন কেন? দুইটা রং দিয়ে দেখাচ্ছি যে দুইটা রং দিয়ে দুই রকম দেখা যায়, তোমরা যেটা ইচ্ছা দিবা। দেখো তাহলে দুইটা ফুল আমি কিন্তু দুইটা রং দিয়েছি, একটা হলুদ একটা গোলাপি। তো এটা এরকম দেখা যাচ্ছে, এটা এরকম। তো যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা দিয়ে করতে পারো, অথবা একটা ফুল এভাবে হলুদ শেড, একটা ফুল গোলাপি শেডও দিতে পারো, ইচ্ছা। আপনার মতো রং করতে চাই। ঠিক আছে, তাহলে দাও, হালকা করে দাও, একদম হালকা। তার মানে এটা সাদা ফুল, ঠিক আছে? ফুলের রং সাদা, এগুলা শেড। ওকে, দেখো দুইটা ফুল হয়ে গেছে। এটা এভাবে রং করা কিন্তু অনেক সোজা, তাই না? অনেক সোজা, একদম ইজি হয়ে যায়। এটাকেও ধরো গোলাপি করবো। ওকে, দেখো তিনটা ফুল আমার কিছু মিনিটেই কিন্তু রং করা শেষ, কেননা হালকা করে রং করতে হাতও ব্যথা হয় না, আবার সময়ও খুব কম লাগে। এটা ফুল হয়ে গেলে আমি এবার এই যে দুপুরের যে দুটা ফুল আছে সেটাকে রং করবো। এখন উপরের দুটা ফুলে আমরা কিছুটা গাঢ় করে দিব, একটায় গোলাপি করবো, একটায় হলুদ। তো গোলাপি করব শুধুমাত্র এই অংশ, আর দুই পাশে যে দুটো দাগ আছে না ভি, সেগুলা কিন্তু পাতা, তো সেগুলা সবুজ দিতে হবে। ওকে, গোলাপি করেছি, এটা করব হলুদ। ওকে, স্যার দুটোই কি গোলাপি দিলে হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। হলুদ ফুলে কি গোলাপি কালার দিলে হবে স্যার? হলুদের উপরে গোলাপি নাকি শুধু গোলাপি? স্যার ওই ডাটটাতে। হ্যাঁ, হবে হবে, এটাও গোলাপি দিলে হবে। দেখো এই যে বাকি অংশ সবুজ। স্যার টিয়া কালারটা? টিয়া অথবা হালকা সবুজ, যে কোনো একটা দিলেই হবে। দুইটার মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিতে পারো, একই রকমের লাগবে প্রায়। আর এই ডাটিটা হবে গাঢ় সবুজ, আর পাতাগুলাও হবে গাঢ় সবুজ। স্যার আমার রং করা শেষ। সব রং করা শেষ? এই যে পাতা রং করছো? নো স্যার। হ্যাঁ, পাতাগুলো রং করো গাঢ় সবুজ কালার দিয়ে। স্যার এই পাতাগুলোকে হালকা করে রং করতে হবে? না, পাতাগুলাকে একটু ভর দিতে হবে। পাতাগুলাকে একটু ভর দিতে হবে, শুধু ফুলগুলাকেই হালকা, পানিতেও একটু ভর দিতে হবে, মানে পানিটা একটু গাঢ় করে রং করতে হবে। আচ্ছা, পাতাগুলাতে গাঢ় সবুজ কালার দিব, হ্যাঁ, আর ডাটিতে দিব গাঢ় সবুজ কালার। তো এই যে আমি এটা গাঢ় সবুজ কালার নিয়ে নিলাম। ও, এই যে পাতার মাঝখানে এই যেভাবে কিছু দাগ দাগ টানতে পারো, এটা আরো ভালো দেখা যাবে, পাতাতে থাকে তো।
মাঝখানে একটা দাগ দিয়ে দুই পাশে এলোমেলো ভাবে কিছু ছড়িয়ে ছিটিয়ে দাগ টানা ইচ্ছা মতো। তো এই যে গাঢ় সবুজ কালার নিচ্ছি পাতা রং করার জন্য। স্যার আপনি শাপলা ফুলের ওরকম গাঢ় রং কেন করছেন? না এটা শাপলা ফুল না বাবা, এটা নিচে পাতা। শাপলা ফুলের নিচে যে লাভ রেখেছি দেখছো পাতা। তুমি কি বুঝতে পারছো যে এটা পাতা? স্যার হ্যাঁ। আচ্ছা দেখো একটা পাতা হয়ে গেল। হ্যাঁ, পাতাগুলাতে একটু গাঢ় করে গাঢ় ডাটিতে কোন রং দিব? ডাটিতেও গাঢ় সবুজ। ডাটি আর পাতাতে গাঢ় সবুজ। আচ্ছা, পাতাতে গাঢ় সবুজ কালার দেওয়ার পরে পাতার রংটা একটু সুন্দর করার জন্য হলুদ রং দেওয়া যায়। এটা যদি তোমরা চাও, হাত টাত ব্যথা হয় নাই বা একটু সুন্দর করতে, তাহলে দিতে পারো। হ্যাঁ, এটা বাধ্যতামূলক না, এমনি রাখলেও হবে। আবার উপরে একটু হলুদ রং দিলে পাতার উজ্জ্বলতাটা একটু সুন্দর দেখা যায়। আচ্ছা রাফিদ, কি করছো? আমাকে একটু দেখাও তো বাবা, দেখি কতটুকু আঁকছো। হ্যালো রাফিদ, শুনতে পাচ্ছো? রাফিদের আঁকানোটা আমাকে একটু দেখাও তো। আচ্ছা রাফিদ, একটু ক্যামেরা অন করে আঁকানোটা দেখাও।
আচ্ছা দেখো, আমার পাতাতে সবুজ রং করা শেষ। এখন আমি একটু হলুদ রং দিয়ে দিব। হলুদ রং দিলে এই যে এই পাতার আসল কালারটা আর একটু সুন্দর করে ফুটে ওঠে। তোমরা এইখানে খেয়াল করতে পারো যে এই পাতাটা হলুদ রং দেওয়ার পরে কেমন লাগছে আর এগুলা কেমন লাগছে। যে এখন দেখো দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাবা যে এটা হলুদ রং দেওয়ার পরে কালারটা একটু সুন্দর হয়েছে বেশি, আর এটা হলুদ রং দেওয়ার আগে। তো যদি সময় থাকে বা এখন না দিলেও পরে দিয়ে দিতে পারো। স্যার আমি শুনতে পারিনি। বললাম যে দেখো হলুদ রং দিচ্ছে এবার পাতাতে। শেষ, দেখাও। ও হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার এই যে দূরের গাছপালা করো গাঢ় সবুজ। দূরের গাছপালা গাঢ় সবুজ হলে যতটুকু বাকি আছে সব জায়গায় স্কাই ব্লু। দেখো আমারও পাতা রং করা শেষ, এবার দূরের গাছপালা করব, তারপরে স্কাই ব্লু কালার দিয়ে আকাশ নদী সব রং করে ফেলবো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। আমি একটু বাহিরে ছিলাম আজকে, এজন্য এখন আসছি বাসায়। সমস্যা নাই আপু, ওই যে রেকর্ড পিডিএফটা পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, হ্যাঁ পাঠিয়ে দিব। এই যে ক্লাস এখনই শেষ হবে, তারপর আপলোড দিয়ে আমি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাপলা কাছে কেটে দাও। আমি জানি কি কাটতে। রাফিদ কি করছে? আমি তো কিছুই বুঝি না, একটু দেখাও আঁকানোটা। হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলো। হ্যাঁ, দূরের গাছপালাতেও হলুদ দিবা, এই তো বুঝে গেছো বিষয়টা। সবুজের উপরে হলুদ, কমলার উপরে হলুদ দিলে রং আরো উজ্জ্বল হয়, লালের উপরে কমলা দিলে রং আরো উজ্জ্বল হয়। মানে হলুদ কালার দিয়ে আমরা ব্লেন্ড করি রংটাকে হালকা কালার দিয়ে। ওকে, তো এখন আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি দূরের গাছপালাতে। এরপরে আকাশে এবং নদীতে স্কাই ব্লু কালার একটু ভালো করে, অর্থাৎ একদম গাঢ় জোর দিয়ে না, হ্যাঁ আবার একদম হালকা করেও না, মিডিয়াম ভাবে, যেভাবে দিলে স্কাই ব্লু রংটা বোঝা যাবে যে এটা স্কাই ব্লু কালার দেওয়া হয়েছে, সেভাবে আমরা নদী এবং আকাশে দিয়ে দিব। ওকে, দেওয়া শেষ। এই যে স্কাই ব্লুটা দিচ্ছি। এখন স্কাই ব্লু রং দেওয়ার একটাই মাত্র নিয়ম, সেটা হলো যে ডানে বামে ডানে বামে রং করতে হয়। এটা আরো কোনো দিকে দিতে হয় না। আকাশ এবং নদী রং করার সময় শুধুমাত্র ডান দিকে বাম দিকে এভাবে দাগ টানতে হয়, উপর নিচ, তারপরে বাঁকা করে
এভাবে দাগ টানলে নদীর রং করা সুন্দর হয় না। হ্যাঁ, শুধু এই জিনিসটা একটু খেয়াল রেখে রং করে ফেলবা। দেখো যে আমি রংটাকে দূরে ধরছি, একটু দূরে ধরে ডানে বামে, শুধু ডানে বামে রেখা টানবো। আর আপনি কি দূরে গাছপালা হলুদ রং দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। দূরের গাছপালাতে হলুদ রং দিয়েছি। দেখো আমি একদম অনেক ভরও দিচ্ছি না, আবার অনেক হালকাও না, মিডিয়াম ভাবে করছি, যেভাবে দিলে স্কাই ব্লু কালারটা বোঝা যাবে। আচ্ছা, এখন একটা জিনিস হলো, পাতার উপর দিয়ে দিলে সমস্যা নাই, কিন্তু পাতার উপর দিয়ে রং করতে পারো, শুধু ফুলগুলাকে বাঁচাতে হবে। দেখো আমি পাতার উপর দিয়ে রং করছি, কোনো প্রভাব পড়বে না, শুধু ফুলগুলাকে বাঁচাতে হবে। ফুলের মধ্যে চলে গেলে খারাপ দেখা যাবে, তাই না? তো ফুলের আশপাশগুলো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে রং করতে পারি, তখন কিন্তু আর ডানে বামে করা যায় না, কেননা এখানে ডানে বামে করতে গেলে ভুল হয়ে যাবে বেশি। তো তোমরা যেভাবে ইচ্ছা, এই যে এভাবে এভাবে যেদিকে ইচ্ছা রং করতে পারো, তবে ছোট ছোট দাগ টানতে হবে, অনেক বড় দাগ না, অনেক ছোট ছোট। অর্থাৎ যত ছোট ছোট দাগ টানবো। হ্যাঁ বলো। স্যার আপনি কলির পাতা কি রং দিয়েছেন? এটা দিয়েছি হালকা সবুজ। টিয়া রং দিতে পারো অথবা হালকা সবুজ, যে কোনো একটা দিলেই হবে। স্যার গাঢ় সবুজ দিলে হবে? না, পাতা, কলির এই যে পাতা, গাঢ় সবুজ দিলে ভালো লাগবে না, তাই হালকা যে কোনো একটা সবুজ দাও। আর যদি হালকা সবুজ না থাকে, তাহলে গাঢ় সবুজ হালকা করে দিয়ে উপরে হলুদ দিয়ে দিবা। আচ্ছা, তাহলে কি, যে নদী আকাশ রং করার সময় চেষ্টা করবো ডানে বামে রেখা টানার, শুধু ফুলের আশপাশে আমরা যেদিকে ইচ্ছা রেখা টানবো। আর নদী আকাশ রং করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবো, যে অনেক লম্বা লম্বা রেখা টানবো না, ছোট ছোট রেখা টানবো। ছোট ছোট রেখা টানলে রং ব্লেন্ড হয় ভালো। যদি এত বড় বড় রেখা টানি, তাহলে রেখাগুলা দেখা যায় এবং খারাপ দেখা যায়। আর ছোট ছোট রেখা টানলে ওটা মিশে যায় ভালোভাবে, রংটাও সুন্দর দেখা যায়। দেখো আমি কিন্তু ছোট ছোট রেখা টানি, দ্রুত টানি, কিন্তু ছোট ছোট, অনেক বড় না। আর তোমরা তো কেবল ছোট মানুষ, আস্তে আস্তে রঙের প্রতি আয়ত্ত আসবে। এখন দেখো রং করতে গেলে একটু বাইরে যাবেই, এটা সম্ভব সবার ক্ষেত্রেই, একটু বাইরে চলে যাবে। বা নদী রং করা অনেক কঠিন, এটা এখন তোমরা মোটামুটি করতে পারবা না ভালোভাবে, দেখা যাবে দাগ দেখা যাচ্ছে, কিন্তু চিন্তার কিছু নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যে যত নদী রং করবো, তত আস্তে আস্তে সুন্দর হবে তোমাদের রং করা। তো এখন যেমনই হয় হোক, কেবল যেহেতু শেখা শুরু হয়েছে, আস্তে আস্তে একদম আমার মতো শিখে যাবা। এই দেখো এই যে পাতার মধ্যে দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, পাতার মধ্যে ডাটির মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, শুধু ফুলের পাপড়ি গুলাকে বাঁচাবো। স্যার মাটিতে কি রং দিব? মাটিতে টিয়া রং দিতে পারো, অথবা যদি এই রংটা থাকে মাটি কালার, এটা
এটা যদি থাকে এটা দিতে পারো, মানে ব্রাউনি আরো হালকা যদি থাকে এটা দিবা, নাহলে টিয়া রং। স্যার কোনটা দিতে পারি? দেখাও দেখি। না স্যার সবুজটা দিব নাকি ব্রাউনটা দিব? ও, ব্রাউন দিলে ওটা মাটি, হ্যাঁ মাটি। আর যদি সবুজ দাও তাহলে এটা ছোট ছোট ঘাস, মানে ঘাসের জমি, মাঠ থাকে না ওরকম। তোমার যেটা মন চায়, যদি শুধু মাটি দেখাতে চাও তাহলে ওইটা ব্রাউন, আর যদি মনে করো যে না মাটি না, ঘাসের মাঠ দেখাবো, হালকা ব্রাউন আছে। তাহলে ওইটা দাও, সমস্যা নেই। দেখো এই যে আকাশ রং করছি, ছোট ছোট রেখা টেনে, বড় রেখা না কিন্তু, ছোট ছোট রেখা। স্যার, এই ব্রাউনটা দিলে চলবে? হ্যাঁ চলবে। এই যে দেখো ছোট ছোট রেখা টানছি, কিন্তু বড় রেখা টানছি না, অনেক বড় করে টানলে ওটা ডিস্টার্ব হয়ে যায়। ছোট ছোট করে রেখা টানবা, তাহলে সুন্দর লাগবে দেখতে, রং মিশবে ভালোভাবে। স্যার আমি তাড়াতাড়ি করতে পারছি না। তাড়াতাড়ি করার দরকার নাই তো, তোমরা আস্তে আস্তে করো, তাড়াতাড়ি কোনো দরকার নাই। মানে এই যে শুক্রবার তো, আমি একটু তাড়াতাড়ি করছি যে মসজিদে যেতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি রেকর্ডিংটা কমপ্লিট করে দিলে তোমরা রেকর্ডিং দেখে বাকিটা করতে পারবা, এই জন্য আমি একটু দ্রুত করছি, তোমরা আস্তে আস্তে করো। তো সূর্য হলুদ কালার দিয়ে দিয়েছি। আচ্ছা, সূর্য হলুদ কালার দেওয়ার পরে আমাদের নদীতে আর একটু কাজ থাকে, সেটা হলো নীল রঙের কাজ। নীল রঙটা আপু, আচ্ছা, তোমরা যে যেটা করতেছো, 2 মিনিটের জন্য একটু থামতে পারো, থেমে শুধু এটা একটু দেখে নাও যে কি করতে হয়। স্কাই ব্লু কালার তো আমরা সম্পূর্ণ নদীতে করছি, ঠিক আছে? করার পরে এবার নীল রং, গাঢ় নীল, এটা মনে হচ্ছে কালো কিন্তু কালো না, কিন্তু এটা নীল, ঠিক আছে? এখানে দিলে বুঝতে পারবা। নীল রংটা ফুলের আশপাশে করতে হয় শুধু। এই যে ফুল যেখানে আছে না, ফুল আছে, তারপরে ফুলের পাতা আছে। না বাবা, এটা এটা না, এটা নীল। এই দেখো, এই যে এখানে করছি যখন, তখন নীল হচ্ছে, নীল রং। হ্যাঁ এটা তো কালো দেখায়। হ্যাঁ দেখায় কালো, এই যে রং দেখো, রং করলে নীল হয়ে যাচ্ছে, কালো দেখাচ্ছে কিন্তু এটা নীল রং। স্যার আমার কাছে তো পার্পল রং আছে। নীল নাই, নেভি ব্লু নাই? নো স্যার। আচ্ছা, পার্পেলটাই দিও। এই যে ফুলের আশপাশে, পাতার আশপাশে, হ্যাঁ এই সমস্ত জায়গাতে একটু নীল রং দিতে হবে। এখানে ছায়া পড়ছে বেশি, এই জন্য ছায়া বোঝানোর জন্য। যে ফুলের আশপাশে, পাতার আশপাশে, এটা সবার শেষে। আকাশে দেওয়ার দরকার নাই, আকাশে তো আর ছায়া পড়ে না, তাই না? মেঘ যেহেতু দেইনি, শুধু এই যে মাটিতে, নদীতে, ফুলের আশপাশে, পাতার আশপাশে এলোমেলো ভাবে কিছু কিছু জায়গাতে আমরা নীল রংটা দিয়ে দেব। আচ্ছা, মানে নীল রংটা কিন্তু অনেক হালকা করে দিচ্ছি না, মোটামুটি গাঢ় করে দিচ্ছি, যেন বোঝা যায় যেটা নীল রং দিছি। বোঝায় যদি না যায় তাহলে তো দিয়ে লাভ নাই। দেখো নিচের দিকে নীল রং দিয়ে দিয়েছি, নিচের দিকটা। আর নীল রং দেওয়ার পরে আমাদের দৃশ্যের কাজ কিন্তু শেষ। এবার আমি রেকর্ডিংটা অফ করব। অফ করার পরে তোমরা আমাকে একটু দেখাও যে কে কতটুকু আঁকাইছো।